হ্যাঁ তুলেছি আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে আরামবাগে পথে নামল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। দোষীদের শাস্তির দাবিতে আরামবাগ শহর জুড়ে করলেন মোমবাতি মিছিল। জানা যায়, গত বৃহস্পতিবার কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তারের ওপর ঘটে যায় এক ন্যক্কারজনক ঘটনা। সেই মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ ওঠে। রবিবার সন্ধ্যায় সেই ঘটনার প্রতিবাদে পথে নামে আরামবাগ আইএম এর সদস্যরা। তাদের মধ্যে ছিলেন আরামবাগের একাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ স্বাস্থ্য পরিষেবা যুক্ত থাকা প্রতিনিধিরা। এদিন তারা সকলে হাতে মোমবাতি নিয়ে আরামবাগ শহর জুড়ে মিছিল করেন। সাথে তারা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে দোষীদের শাস্তির জোরালো দাবি তোলেন। যে পার্লামেন্টে একটা আইন পাস করানো, এর উপরে গিয়ে কি আমাদের আর কোনো কর্তব্য নেই? যেখানে আমরা শুধুমাত্র বর্তমানে যে ঘটনাটা ঘটলো সেই ধর্ষকের বিরুদ্ধে নয়, যে ধর্ষণ প্রথাটা যেটা চলছে বারংবার আসছে এবং আমরা কিছুদিন তার প্রতিবাদ করছি, সেটার বিরুদ্ধে কি আমাদের কিছু করণীয় নেই? তার জন্য কেন সরকার কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না এখনো পর্যন্ত? এই রকম যেখানে প্রত্যেক দিন একটা ধর্ষণের ঘটনা ঘটে সেই দেশে সেক্স এডুকেশন নামক কোনো জিনিস এখনো পর্যন্ত নেই। কেন নেই? কেন ছোট্ট থেকে একটি শিশুকে এমনভাবে বড় করা হচ্ছে না এখনো পর্যন্ত, যে আমাদের সমাজ ধীরে ধীরে এই যে একটা পাশবিক একটা মানসিকতা, তার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারে। আমার এইটুকুনি বলার, আমি অবশ্যই আপনাদের সকলের মতোই শাস্তি চাই যে এই কাজ করেছে, যে এবং যারা এই কাজ করেছে। এবং পাশাপাশি আমি এই কথাও বলতে চাই, শুধুমাত্র শাস্তি দিয়েই এই ধর্ষণকে একেবারে সমাজ থেকে মিটিয়ে ফেলা যাবে না। এর জন্য আমাদের সমাজের একটা ভীষণ বড় সংস্কারের প্রয়োজন। তার জন্য সরকার যেরকম পদক্ষেপ নেবে, আপনার আমার মতো সাধারণ মানুষ আমরা প্রত্যেকে নিজেদের বাড়ি থেকেই সেই পদক্ষেপটা শুরু করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই বলি, এতগুলো মানুষ আছে, আপনি যে আলাদা করে মেয়ে মানুষ না ভেবে একজন মহিলাকেই বলতে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। যাই হোক, আজকে আমরা দেখলাম এই কিছুদিন মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে অনেক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু তার এই যে স্বেচ্ছাচারিতা চরম পর্যায়ে চলে গেছে, যখন একজন মহিলা তার কর্মের জায়গাতেই যদি নিরাপত্তা পাচ্ছে না। আমি নিজেও একজন মহিলা এবং নিজেও একজন কর্মসূত্রে একটা জীবিকার সঙ্গে যুক্ত। আমি যদি সেখানেই নিজের নিরাপত্তা না পাই, তাহলে আমি তো এখন মনে করছি আমি বাড়িতেও কোনো নিরাপত্তা পাবো না। এবং এই যে নিরাপত্তা পাওয়ার তাগিদ, এবং শুধুমাত্র এই মহিলার ঘটনার জন্য সমগ্র মেয়ের হয়ে আজকে পথে নামা। এখানে আইএমএ থেকে, হ্যাঁ, এখানে ডাক্তারবাবুরা আছেন, নার্স আছেন এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কিছু সংগঠনের ছেলেমেয়েরাও আছে। বাসদেবপুর মোড়ের সুধানী সিনেমার সামনে থেকে শুরু হয়েছে, বাজারের ভেতর দিয়ে ঘুরে আবার ওই জায়গায় পৌঁছানো। শতাব্দী চক্রবর্তী। যে পাশবিক ঘটনা, ন্যক্কারজনক ঘটনা আরজিকরে ঘটেছে আমার বোনের সাথে, সেই পরিপ্রেক্ষিতে আমরা তার প্রপার বিচার চাই। এবং কাজের ক্ষেত্রে শুধু সে ডাক্তার বলে নয়, সব জায়গাতেই কাজের ক্ষেত্রে অন ডিউটি অবস্থায় তার সাথে এই দুর্ভাগ্যজনক পাশবিক ঘটনা ঘটেছে। আমরা চাই এর সঠিক বিচার, আমরা চাই প্রপার জাস্টিস, এবং ভবিষ্যতে প্রত্যেকটা কর্মক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের জন্য, নারীদের জন্য তাদের
সুরক্ষার ব্যবস্থা তারা যেন সুরক্ষিত থাকে। আজকে যে ঘটনা ঘটেছে এটা আমাদের রাজ্যের অপমান তো বটেই, গোটা ভারতের অপমান। এই ঘটনা আমাদেরকে খুব নাড়া দিয়েছে একটাই কারণে। প্রথম কথা, তিনি একজন চিকিৎসক ছিলেন। দ্বিতীয় কথা, আমরা কখনো ভাবতে পারিনি, আমরা যখন স্টুডেন্ট লাইফে পড়াশোনা করেছি অনেক সময় 48 ঘন্টা 72 ঘন্টা টানা একসাথে ডিউটি করেছি, ভোরবেলা চা খেতে বেরিয়েছি, কখনো এটা ভাবতেই পারি না যে এইভাবে একজন চিকিৎসক মহিলার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা আমাকে প্রচণ্ড আমাদেরকে নাড়া দিয়েছে। রাত্রে ঘুমও ঠিক করে আমাদের হচ্ছে না, দুঃস্বপ্ন দেখছি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং প্রপার জাস্টিস আমরা পেতে চাই, এবং সেই জাস্টিস যেভাবে ইনভেস্টিগেশন হচ্ছে সেটা যেন স্বচ্ছ থাকে, স্বচ্ছ ইনভেস্টিগেশন, তদন্ত যেন স্বচ্ছতা থাকে তদন্তে, তাতে যেন কাউকে রক্ষা না করা হয়। সে যেই দোষী হোক তাকে যেন প্রপার শাস্তি দেওয়া হয়, খুঁজে বের করা হয়। এখন পর্যন্ত যা ঘটেছে আমাদের মনে হয়েছে এখানে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে। আমি আরামবাগ IM-এর সেক্রেটারি ডক্টর অশোক কুমার নন্দী। দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। লাখো শহীদের রক্তে সিক্ত এই মাটি আমাদের গর্ব, আমাদের অহংকার। এই স্বাধীনতা দিবসে দেশের সেই বীর শহীদদের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি, যারা আমাদের শান্তির জন্য বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন। শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আসুন সকলে মিলে দেশের স্বাধীনতা দিবস উদযাপন করি। আমার আরামবাগবাসী সহ দেশের প্রতিটি মানুষকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ধন্যবাদ।